শুভ নববর্ষ, সবাইকে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। বছরের আজকে প্রথম দিন, আজকে হচ্ছে পয়লা বৈশাখ। তো বছরের শুরুতে সবাই যেন সুস্থ থাকে আর ভালো থাকে। আজকে আমি পয়লা বৈশাখের প্রথম দিনে বাবা চন্দ্রচূড় মন্দিরে চলে এসেছি। আর বাবার কাছে এটাই প্রার্থনা করব, সবারই শরীর যেমন ভালো থাকে আর সবাই যেমন সুস্থ থাকে। তো আমার ভিডিওতে অনেকবারই তোমাকে দেখিয়েছি, এটা হলো আসানসোলের কাছে চন্দ্রচূড় বাবার মন্দির। আর যেহেতু পয়লা বৈশাখে দুদিন আগে গাজন উৎসব হয়, নীলষষ্ঠীর পুজো, তো সব জায়গাতেই বেশ নীলষষ্ঠীর পুজো, যেখানে বাবা থাকে সেখানে নীলের পুজো। এখানেও তাই। তো এখানে যারা ভক্ত কামিয়েছে আজকে এটা নিয়ম আছে অনেক কিছু, তো আমি সব রকম নিয়ম জানি না, তো এইটা একটা নিয়মের মধ্যেই পড়ছে। তো আমরা এলাম, এসে দেখছি যে যারা ভক্ত কামিয়েছে তারা এখানে তেল হলুদ আর নিম মেখে আর বাবার চারপাশটা ঘুরছে, ঢাক বাজাচ্ছে। এটা কি নিয়ম আমি জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিও। শুভ সকাল বন্ধুরা, হুমা হোম লাইভে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি বছরের প্রথম দিন বাবার কাছ থেকেই ভিডিওটা শুরু করছি। আশা করি আগামী দিনে আমার দিনগুলো বেশ ভালোই যাবে, তাই না বন্ধু? বাবার কাছ থেকে ব্লগটা শুরু করছি, এর থেকে বেশি আর কি চাই, তাই না? আর আমার ভিডিওর মাধ্যমে তোমরাও এই চন্দ্রচূড় বাবার মন্দিরটা দেখে নাও। তো এখানে আজ দুদিন ধরে তো বেশ ভালোই উৎসব হচ্ছে, গাজন উৎসব। আমি কিন্তু আসিনি, তোমাদের দাদাভাই আসছিল, আমাদের একটু একটু 10 মিনিট মতো টাইম লাগে আমাদের বাড়ি থেকে এখানে আসতে। আর আজকে কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদ আর সেই পরিমাণে গরম, আর যেহেতু এখানে লোকের সমাগমও বেশি, তাই গরমটাও কিন্তু বেশ লাগছে। আমরা এখানে দাঁড়িয়ে থাকতে পারছি না। আর এই যে যারা ভক্তকামী, যে বাবার কি মহিমা, বাবার কি কৃপা দেখো, এরা কিন্তু খালি গায়ে এই বাবার চারপাশটা ঘুরছে। আমরা দাঁড়িয়ে থাকতে পারছি না, এত গরম লাগছে, আর এরা কিন্তু ঘুরছে। সত্যি বাবার মহিমা, বাবার আশীর্বাদ না থাকলে কি কোনো কিছু করা সম্ভব, তাই না বন্ধু? তো এখানে আমরা যেহেতু এইমাত্র গেলাম আর এই অনুষ্ঠানটা হচ্ছিল, তাই আমি দেখছি অনেক জায়গাতেই কিন্তু গাজন বেশ ধুমধাম করে পালন হয়। তো এখানেও তাই হচ্ছে। আর আমি প্রত্যেক বছর পয়লা বৈশাখের দিনে বাবার কাছে আসি। এবছর বাবাকে আমি পুজো দিতে পারছি না, তাই মনটা একটু খারাপ লাগছে। আর কটা দিন, আর 2-3 মাস হয়ে গেলেই আমার শাশুড়ি মায়ের 1 বছর কমপ্লিট, তখন আবার পুজো দিতে পারবো, বাবার কাছে আসবোই। আর এই ঢাকিগুলো এত গরমের মধ্যে ঢাক বাজাচ্ছে, আর এই ঢাকের আওয়াজ না খুব ভালো লাগে। তোমাদের সাথে যদি শেয়ার করতে পারতাম তো বেশ ভালো লাগতো। তো আর আজকে দেখো রোদটা কিন্তু বেশ দিয়েছে, অনেকেই ভক্ত কামিয়েছে। তাই অনেক দেখো ছেলেগুলো বেশ অনেকগুলো, তাও কতগুলো ছেলে চলে গেল। এটা মনে হয় একটা নিয়মের মধ্যে পড়ে, তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্টে জানি। আর কালকে আমি পয়লা বৈশাখে কেনাকাটা করেছি, কি নিয়েছি রাতে আর ভিডিও হয়নি। মেয়েটাকে, বড় মেয়েটা এতে একটা কুর্তি আর একটা লাগেন্সের প্যান্ট কিনে দিয়েছি। তো যেখানে, আর এই হলো মেন মন্দির, এখানে বাবা চন্দ্রচূড় আছে। তো ভিতরে যেহেতু ভিডিও করা অ্যালাউ নেই, তো বাইরের থেকেই তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখানে বাবাকে প্রণাম করলাম, দর্শন করলাম মন থেকে বাবার কাছে। বললাম যে ছেলে মেয়েরা যাতে ভালো থাকে। আর দেখো এখানে 4-5টা মন্দির আছে, ছোট ছোট অনেক মন্দির আছে। আর এখানে একটা বট গাছ আছে, বট গাছের তলাতে বেশ সুন্দর কিন্তু হাওয়া দিচ্ছে, কত মানুষ এসেছে বসে আছে। আর এখানে সারি সারি দিয়ে ছোট ছোট অনেক মন্দির আছে, রাধা কৃষ্ণ, রাম সীতা, তারপর তোমার বাবা শিব, ছোট ছোট অনেক মন্দির রয়েছে, আর অনেকেই পুজো দিয়ে চলে গেছে। তো দেখো এখানেও রয়েছে মা কালী, রয়েছে বামদেব, রয়েছে ছোট ছোট চারপাশে, যেহেতু মন্দিরটা অনেকটা এলাকা জুড়ে মন্দিরটা, তো অনেক ছোট ছোট মন্দির রয়েছে। আর মন্দিরটা কিন্তু খুব সুন্দর দেখো। আর সবাই পুজো দিয়েছি, যেহেতু গেটে তালা দিয়ে আছে, সবাই কিন্তু বাইরের থেকে বেলপাতা, তুলসী, মোম, ধূপ, যার যার সিঁদুর সবাই কিন্তু বাইরের গেটেই দিয়ে দিয়েছে। আর এখানে বাইরেও একটা মন্দির ছিল। আর এখানে দেখো এত গরম লাগছে, কত মানুষ বসে আছে, প্রকৃতির সুন্দর হাওয়া, বেশ কিন্তু ভালো লাগছে। আর কত মানুষ এসেছে, আজকের দিনটা যেহেতু ভালো, বছরের প্রথম পয়লা বৈশাখ, আজকের দিনেও অনেকেই পুজো দিতে এসেছে। তাতে দুদিন আগে তো গাজন গিয়েছিল, তোমাদের দাদাভাই এখানেই আসছিল ভাড়া নিয়ে, ওই জন্য তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। আর এই হলো জয় বাবা চন্দ্রচূড়। তো চন্দ্রচূড়ের কাছে যেহেতু ছোট ছোট অনেক মন্দির আছে, আর এই কালী মন্দিরটাও, এখানেও আমি সব মন্দিরে প্রণাম করে নিলাম।
আমার ভিডিও তো অনেকবারই তোমাদেরকে দেখেছি। কালী মন্দিরটা খুব সুন্দর, আর এখানে অনেকে বসে আছে। বেশ মন্দিরে কিন্তু একটা আলাদা মহিমা আছে। যে কোনো মন্দিরে এই গরমের দিনে বসবে কিন্তু বেশ সুন্দর ঠান্ডা হাওয়া লাগে, দেখবে তোমরা। আর এখানে যেহেতু গাজন উৎসব, আর এখানে যেহেতু মন্দিরটা অনেকটা এলাকা জুড়ে, এখানে কিন্তু বেশ বড় করে মেলাও বসেছে। এখন পয়লা বৈশাখ উপলক্ষে অনেক মেলা আছে। আর এখানে আমরা মেলা এলেই যেটা দেখতে খুঁজি, কানের মালা, চুড়ি, এগুলো এই কানেরগুলোর রং যাবে না, কাঁসা কাটা কানের। এই কানেরগুলো দেখতে বেশ কিন্তু ভালো লাগছে, দামটাও কিন্তু বেশ বলছে, ডিজাইনগুলো খুব সুন্দর সুন্দর, বেশ কিন্তু ভালো লাগছে, রং যায় না। মানে কাঁসা যে জিনিসগুলো বাদ যায় সেগুলো দিয়ে বালা, আংটি, অনেক কিছু রয়েছে মেয়েদের জিনিস। তো দেখছিলাম, ভালো লাগছিলো, কিনিনি, দেখছিলাম। তোমাদের সাথে একটুখানি মেলাটা শেয়ার করছি। আর প্রচণ্ড গরম বন্ধু, প্রচণ্ড, আর রোদের তাপও ভীষণ, তাতেও কত মানুষ। এখানে ব্যাগের দোকান, মেলাতে আর কি যা থাকে, ব্যাগ, কাপ, প্লেট, ডিশ আর জলের বোতল, সেগুলো মেলাতে সব, মেলাতে আর কি যা যা বসে সব রকমই বসেছে। আর ছোটোটার প্রচণ্ড পরিমাণে জানো তো গরম লাগছিল। বাড়িতে যেহেতু থাকে, আর এই বছর চৈত্র মাসে সেরকম রোদ গরম পড়েনি, বৈশাখ মাসের শেষ দিক করে যেমন রোদ তেমন গরম। তো ছোটোটা আমরা তো এলামই 12টার সময়। রোদটা ঠিককা দেখবে 12টার সময়ই বেশি লাগে। আর ছোটোটা এসে একটু শরীর খারাপ করছিল, গরমে এসেছে বলে। তাই মেলাটাতেও তোমাদের দাদাভাই বলছিল মেলা টেলা ঘুরতে হবে না, মন্দির দেখলে প্রণাম করলে প্রসাদ খাবে, বাড়ি যাবে। আর না, রোদটাতে মেলাতে ঘুরলে পরে বেশি রোদ লাগছে, ওই জন্য দু একটা দোকান দেখলাম। আর সব মেলাতেই যা যা বসে তাই বসেছে, কাপ, প্লেট। কিছু নেবো না, কী আর নেবো, কিছু নেবার নেই, একটুখানি ঘুরলাম। ওই জন্য তোমাদের দাদাভাই বেশিক্ষণ মেলা দিকে ঘুরতে দিল না, বললো চলো। আর এখানে ক্লাচারগুলো, গার্ডারগুলো সুন্দর লাগছিলো, কানেরগুলোও বেশ ভালো লাগছিলো। আর ওইখান থেকে বড় মেয়ে একটা ক্লেচার নিল। আর আমরা সংসারী মানুষ কী নেবো, তো আমার আটা চালনি নেই। এখানে দেখছিলাম ওই প্লাস্টিকের চালনিগুলো ছিল, ভেঙে গেছে। তো এখানে দেখলাম স্টিলের ছিল, ছোট্ট মতন একটা ছিল, তো সেখানে একটা স্টিলের চালনিগুলো নিলাম। সংসারে মানুষ এখন তো, আমার বড় মেয়ের কথা বলছি, ওর তো এখন ক্লিপ, কানের এ সকল দিকে ঝুঁক বেঁচে যাবে। আর আমরা সংসারে সংসারে এই জিনিসটা নিই, তাহলে নিয়ে নিই। আমি এখান থেকে একটা চালনি নিলাম, এই যে ছোট্ট মতো চালনিটা। তো এটা বেশ পছন্দ হয়েছে, স্টিলের, অনেক দিন টেকসই হবে, এই চালনিটা নিলাম। তারপরে ওইদিকে ঘোরা হয়ে গেল। আর এখানে খিচুড়ি প্রসাদ খাওয়ানো হচ্ছে। এইখানে তো এক চালা করা আছে, মোটামুটি একবারে তোমার 4000 5000 লোক ধরাবে। তারপর আজকে পয়লা বৈশাখ উপলক্ষে যেহেতু অনেকটা ভিড়, দেখো কত লোক বসেছে। নিচেও একটি প্যান্ডেল করেছে, সেখানেও কিন্তু লোক খাওয়া দাওয়া করছে। এখানে ভিড় হয়েছিল খুব, আমি ঢুকতে পেরে গেছি, কারণ গেটটা লাগিয়ে দিচ্ছে, ফুল হয়ে গেলে গেটটা লাগিয়ে দিচ্ছে, তাছাড়া অসুবিধা হবে। আমি আগে ঢুকে গিয়েছিলাম, খিচুড়ি প্রসাদ খেয়েছি। তারপরে তোমাদের দাদাভাই, মেয়ে খেলো। তো খিচুড়ি প্রসাদ খেলাম, বাড়ি গেলাম। টাটা বন্ধু, ভালো লাগলে সাবস্ক্রাইব।